أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها، ذلكم خير لكم لعلكم تذكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام، تدخلوا الجنة بسلام، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم دائما على حبيبك خير الخلق كلهم. আল্লাহ রাব্বুল আলামিনের পরম করুণা এবং অসংখ্য দয়ায় আমরা তার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করতে আসতে পেরেছি। এজন্য আমরা সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনা সালামের গুরুত্ব এবং ফজিলত এবং সালামের প্রচলন কিভাবে হয়েছে এ বিষয়ে আমাদের আলোচনা চলতেছে। একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম আমরা এজন্য আদান প্রদান করব, কারণ হলো যে এক মুসলমানের উপরে অপর মুসলমানের ৬টি হক রয়েছে। এই ৬ হকের মধ্যে এক নম্বরে যে হকের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন সেটা হলো ইযা লাকিতাহু, যখন তোমার অপর মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে, ফাসাল্লিম আলাইহি, তুমি তাকে সালাম প্রদান করবে। এটা হলো এক নম্বর হক। এক নম্বর হক তাকে সালাম দেওয়া। আমরা তার হক আদায় করার জন্য এক নম্বরে আমরা সালাম দিব। সালাম আপনি কেন দিবেন? এর ২ নম্বর কারণ হচ্ছে সালাম দেওয়ার মাধ্যমে অহংকার দূরীভূত হয়ে যায়, অহংকার মাটির সাথে মিশে যায়। অহংকার থেকে মানুষ এই সালামের মাধ্যমেই মুক্তি পায়। কিছু মানুষ তো এমন আছে, তারা নিজেদেরকে সমাজের মধ্যে সম্ভ্রান্ত ভিআইপি মনে করে। ঘর থেকে একটা ভাবসাব নিয়ে তারা বের হয়,
কাউকে সালাম তো তারা দেয়ই না, বরং কেউ সালাম তাকে দিবে এই আশায় থাকে। তার পাশ দিয়ে যাওয়ার সময় যদি কেউ তাকে সালাম না দেয়, অনেক সময় এমনও দেখা যায় তাকে বিভিন্ন কথাবার্তা বলে। সম্মানিত হাজিরিন, এই যে সালাম পাওয়ার আশায় অন্যকে সালাম না দিয়ে নিজে অপেক্ষা করা, আমাকে তারা সালাম দিবে, এটা ভালো কোনো লক্ষণ নয়। এটা অহংকারের একটি আলামত। অহংকার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আর বিনয় মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। অহংকার এটা মানুষের চরিত্র নয়, অহংকার এটা শয়তানের চরিত্র। আপনারা আমার এত কিসের অহংকার? আপনাকে এবং আমাকে তো এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করা হয়েছে। আবার আপনি আর আমি যখন মারা যাব, তখন আপনাকে এবং আমাকে এই মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। সুতরাং আপনি আর আমি এত অহংকার করে লাভ কিসের? আপনি আর আমি কেন আমরা অহংকার করব? যেই মানুষ সৃষ্টি করা হয়েছে এক ফোঁটা নাপাক পানি দ্বারা, যেই নাপাক পানি যদি কারো বের হয়ে যায়, তাহলে সাথে সাথে তার গোসল ফরজ হয়ে যায়। এই নাপাক পানির দ্বারা তৈরি এই মানুষের এত কিসের অহংকার? কেন তাকে এত অহংকার করতে হবে? এটা কোনো মানুষের মধ্যে এই অহংকারের স্বভাব, অহংকারের চরিত্র থাকতে পারে না। যখন দেখবেন কোনো মানুষের মধ্যে অহংকারের চরিত্র রয়েছে, তার মধ্যে অহংকার বোঝা যাচ্ছে, তাহলে বুঝতে হবে এটা মানুষের স্বভাব নয়, বরং তার মধ্যে শয়তানের স্বভাব থাকার কারণে সে শয়তানের আপন খালাতো ভাইয়ে রূপান্তরিত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সিজদা করার জন্য বললেন। সকল ফেরেশতারা সিজদা করলো, কিন্তু একজন, তার নাম হলো ইবলিস শয়তান। এই ইবলিস শয়তান সেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে নাই, কারণ তার মধ্যে অহংকার ছিল। অহংকার থাকার কারণে সে সিজদা করে নাই। সেই কথাটি, সেই অহংকারী চরিত্রের কথা কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 34 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি, আমি যখন বললাম যে ফেরেশতারা তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উসজুদু লি আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা সিজদা করো। ফাসাজাদু, আমার অর্ডার পাওয়ার সাথে সাথে সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো, ইল্লা ইবলিস, তবে ইবলিস সে সিজদা করলো না। এক কথায় ইবলিস ব্যতীত যত ফেরেশতারা ছিল আল্লাহ তাআলার নির্দেশে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই দিন সিজদা দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সিজদা না দেওয়ার কারণ আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে জিজ্ঞাসা করলেন, হে ইবলিস, তোমাকে আমি সিজদা দিতে বললাম, তুমি কেন সিজদা দিলে না? সেদিন ইবলিস যেই কথাটি বলেছিল সেটাও রব্বুল আলামিন কুরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরাতুল আরাফের 12 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সেটা তুলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, ক্বালা আনা খায়রুম মিন خلقتني من نار وخلقته من طين। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডাক দিলেন, হে ইবলিস, মা মানাআকা আন তাসজুদা, তোমাকে কোন জিনিস নিষেধ করেছিল, কোন জিনিস বাধা প্রদান করলো সিজদা দেওয়ার জন্য?
ইদ আমারতুকা, যখন আমি তোমাকে সেজদা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি তুমি কেন সেজদা করলে না? কোন জিনিস তোমাকে বাধা দিয়েছিল? সেই জিনিসটা কি? তখন ওই ইবলিস তখন বলেছিল, ক্বালা আনা খায়রুম মিন, আমি যে আদমকে সিজদা করব, আদমের চাইতে তো আমি উত্তম। কিভাবে তুমি উত্তম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাবে ইবলিস শয়তান সেদিন বলেছিল, খালাকাতানি মিন নারিন ওয়া খালাকাতাহু মিন তিন, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আগুনের ধর্ম হলো উপরের দিকে ওঠা আর মাটির ধর্ম হলো নিচের দিকে ওঠা, নিচের দিকে নামা। সুতরাং সিজদা যদি করতেই হয় আদমকে আমি কেন করব, বরং আদম আমাকে সিজদা করবে। অহংকার আছে না নাই? আল্লাহ নির্দেশ দিয়েছে সিজদা করো, আর সে যুক্তি দাঁড় করাইছে যে আমি তাকে সিজদা দেব কেন। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা বাকারা 34 নম্বর আয়াতের মধ্যে বললেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যে আদমকে সিজদা দেওয়ার কথা বলেছিলাম, আমার এই সিজদা দেওয়ার হুকুমটা আবা এই ইবলিস নামক এই ব্যক্তিটা সেদিন অস্বীকার করেছিল, প্রত্যাখ্যান করেছিল। ওয়াস্তাকবারা, এবং সে অহংকার করেছিল। আর অহংকার করার কারণে এবং আল্লাহর হুকুম অমান্য করার কারণে ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে বুঝে থাকলে বলেন তো, অহংকার করাটা কোনো মানুষের কাজ? অহংকার করাটা কোনো মানুষের চরিত্র হতে পারে না, মানুষের কাজও হতে পারে না। বরং এই অহংকার করাটা এটা একজনের চরিত্র। বলেন তো তিনি কে? শয়তান। তিনি কে? শয়তান। শয়তান অহংকার করেছে। শয়তান অহংকার করার কারণে সে কাফেরদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। সে জান্নাত নামক এই বেহেশতখানা থেকে তাকে বিতাড়িত করে জাহান্নাম নামক এই দোজখখানার মধ্যে তাকে স্থায়ীভাবে তাকে বসবাসের ব্যবস্থা করে নিয়েছেন। আমার ভাইয়েরা, এজন্য এই পৃথিবীতে সর্বপ্রথম যে অহংকার করেছিল তার নাম হলো ইবলিস, শয়তান। আর মানুষের মধ্যেও এই গুণ যদি চলে আসে তাহলে বুঝবেন যে এই চরিত্রটা কোনো মানুষের মধ্যে আসলে সে ইবলিসের আপন ভাই হয়ে যাবে। কোন মানুষ অহংকার করতে পারে না। অহংকার এটা শয়তানের চরিত্র। অহংকার এটা ফিরাউনের চরিত্র। ফিরাউন তো খুব ভালো মানুষ ছিল, তাই না? ফিরাউন খুব ভালো মানুষ ছিল। এত ভালো ছিল যে আস্তে আস্তে দাবি করতে করতে, আল্লাহর নাফরমানি করতে করতে একটা সময় সে নিজেকেই রব হিসাবে দাবি করে বসলো, নিজেকেই আল্লাহ হিসাবে দাবি করে বসলো। কত বড় ভালো মানুষ ছিল সে! চিরস্থায়ী জাহান্নামী। এই অহংকার করা এটা নমরুদের চরিত্র। এই অহংকার করা এটা কাফিরদের চরিত্র। সুতরাং কোন মানুষের মধ্যে, কোন মুসলমানের মধ্যে এই অহংকার আসতে পারে। আর এই অহংকার দূর করার জন্যই ইসলামের মধ্যে সালাম দেওয়া হয়েছে। অর্থাৎ যে ব্যক্তি আগে সালাম দিবে তার অহংকার দূরীভূত হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানদেরকে গর্ব এবং অহংকার নিয়ে উপদেশ দিয়েছিলেন, যা রব্বুল আলামিনের এতটাই পছন্দ হয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে হযরত লুকমানের সেই উপদেশগুলো আল্লাহ তুলে দিয়েছেন। কুরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরাতুল লুকমানের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুকমান তার ছেলেকে বলেছিল, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, লুকমান সেদিন তার ছেলেকে উপদেশ দিয়েছিল, হে আমার প্রিয় বৎস, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষদেরকে অবজ্ঞা ভরে দেখো না, তুমি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, মানুষের দিকে ঘাড় ঘুরাইয়া তারপরে তুমি তাকাইও না, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং জমিনের উপরে তুমি অহংকার নিয়ে চলাফেরা করো না, অহংকার দম্ভ নিয়ে, এগুলো গর্ব নিয়ে তুমি দুনিয়ার মধ্যে চলাফেরা করো না। তুমি যদি মানুষের প্রতি তুচ্ছ তাচ্ছিল্যের ভাব নিয়ে তাকাও, যদি তুমি মানুষদেরকে অবজ্ঞা করো, তুমি যদি মানুষদের সাথে খারাপ আচরণ করো, এবং জমিনের উপরে যদি তুমি অহংকার নিয়ে চলাফেরা করো, রে সন্তান জেনে রাখো, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারীকে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্যকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা জমিনের মধ্যে চলবো বিনয়ের সাথে, জমিনের মধ্যে অহংকার নিয়ে চলা যাবে না। আমাদের তো হালকা কিছু টাকা পয়সা হলে, হালকা একটা চেয়ার হলে, হালকা একটা পদমর্যাদা পেলে, হালকা একটা কমিশনার হলে, মেম্বার হলে, আমরা চেয়ারম্যান হলে, মেয়র হলে ইত্যাদি বিভিন্ন পদস্থ যদি হই, আমাদের অহংকারের আর শেষ থাকে। তখন বলে, আমি কেন সালাম দিব, তোমরা আমাকে সালাম দিবে। নির্বাচনের আগে এমনও ছিল যে নির্বাচনের আমরা জনগণের পা ধরবো 5-7 দিন, 1 মাস, আর জনগণ আমাদের পিছনে ঘুরবে, আমাদের পিছনে আমাদের পা ধরবে 5 বছর। এমন একটা স্লোগান হয়েছিল। তারা এই স্লোগানটা দিয়েছিল কিসের কারণে? ক্ষমতার অহংকারের কারণে, ক্ষমতার অহংকারের কারণে। এজন্য আমাদের মধ্যে যেন অহংকার না আসে। আমার ভাইয়েরা, অহংকার যদি কোনো ব্যক্তির মধ্যে আসে, তার শেষ পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আবু দাউদ শরীফের 4090 নম্বর হাদিসের মধ্যে, এই হাদিসটি হলো হাদিসে কুদসি। এই হাদিসে কুদসির মধ্যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল কিবরিয়া রিদাই, অহংকার করা হলো আমার চাদর, অহংকার হলো আমার চাদর। ফামান নাযাআনি ফি রিদাই, যদি কোনো ব্যক্তি আমার চাদরকে নিয়ে টানাটানি করে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি অহংকার করে, অহংকার করাটা শোভা পায় একমাত্র কার? আল্লাহ। এখন এই আল্লাহর অহংকারের এই শোভা পাওয়াটা যদি কোনো ব্যক্তি টানাটানি করে, আল্লাহ বলেন কসমতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য অহংকার কেন করতে হবে? এই অহংকার শোভা পায় একমাত্র আল্লাহর। বলেন তো, আমরা যখন শীতকালে চাদর পরি, শীতের মধ্যে যখন কেউ যদি আমাদের চাদর ধরে টানাটানি করে, মেজাজটা খারাপ হয় কি হয় না? ঠিক তেমনি ভাবে এখানে রূপক অর্থে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই অহংকার করাটা আমার চাদর, অর্থাৎ একমাত্র অহংকার যদি করতে হয় আমিই করতে পারি, দুনিয়ার কেউ করতে পারে না। সুতরাং কেউ যদি অহংকার করে, তার ঠিকানা জান্নাত হতে পারে না, তাকে লাথি দিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। এজন্য আল্লাহর এই চাদরকে, আল্লাহর শোভা পাওয়া এই অহংকার কোন মানুষ করতে পারে না। এখন অহংকার কি জিনিস? একজন মানুষ ভালো জামা কাপড় পরলো, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকলো, উন্নত জীবন ব্যবস্থা যদি গ্রহণ করে, আর মানুষে যদি মনে করে এই ব্যক্তিটাই মনে হয় অহংকারী। না না না, অহংকার কাকে বলে? অহংকারের এই সংজ্ঞা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলে দিয়েছেন। মুসলিম শরীফের 91 নম্বর হাদিস বর্ণনায় এসেছেন, বিশ্ব নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবির। যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে কোনো প্রমাণ, অর্থাৎ একেবারেই যাররা পরিমাণ অহংকার যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে থাকে, ওই ব্যক্তিটা জান্নাতে যেতে পারবে না। ক্বালা রাজুলুন,
আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে একজন দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা থাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো ব্যক্তি তার জামাটা সুন্দর হোক এটা পছন্দ করে, যদি কোনো ব্যক্তি তার জুতাটা সুন্দর হোক এটা পছন্দ করে, তাহলে কি এই ব্যক্তিটাও কি অহংকারী কিনা? আমাদের মধ্যে আছে না, অনেকের জামা কাপড়ের গেটআপ ভালো, অনেকের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকের সব কিছু পরিপাটি, এমন মানুষ আছে না নাই? অনেক আছে। আবার কিছু মানুষ আছে যে এগুলো চায় না, বড়লোক আছে, টাকা পয়সা আছে, কিন্তু সে মনে করে যে টাকা পয়সা আমার মানুষকে দেখাবো কেন যদি আমার কাছে চায়। আবার কিছু মানুষের স্বভাবই অপরিষ্কার থাকা, পরিপাটি না থাকা। আবার কিছু মানুষের পেটে খাবার নাই, কিন্তু তার পোশাক আশাক দেখলে তার পরিস্থিতি অনেক ভালো মনে হয়। এরকম যদি কোনো ব্যক্তি থাকে, সে পোশাকটা সুন্দর করতে চায়, তার জুতাটা সুন্দর হোক, তার পাঞ্জাবিটা সুন্দর হোক, তার বাড়িটা সুন্দর হোক, এই ব্যক্তিটাও কি আল্লাহ রাসূল অহংকারের অন্তর্ভুক্ত? আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, যে আল্লাহ রাব্বুল আলামিন হলো সুন্দর এবং সৌন্দর্যতাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে সুন্দর, আপনি একটু প্রকৃতির মাঝে একটু খেয়াল করেন তো, প্রত্যেকটা জিনিস যেভাবে সাজাইলে, যেখানে যেটা রাখলে সুন্দর হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সেভাবেই সাজিয়েছেন। এজন্যই তো বলে দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহ যে কত সুন্দর এ কথাই বলেছে। যদি কোনো ব্যক্তি সে যদি ভালো পোশাক পরে, ভালো জুতা পরে, ভালোভাবে চলতে থাকে, ওই ব্যক্তিটা অহংকারী নয়, বরং ওই ব্যক্তিটার ব্যাপারে আল্লাহর রাসূল সাপোর্ট করেছে। এই ব্যক্তিটা হলো আল্লাহর দেওয়া মেজাজ, আল্লাহর দেওয়া এই রুচি নিয়ে সে সুন্দর করে নিজেকে পরিপাটি করে রেখেছে। অর্থাৎ আল্লাহ যেমন সুন্দর, সে সুন্দরকে পছন্দ করে। অর্থাৎ এই ব্যক্তিটা পরিপাটি সুন্দর থাকার কারণে আল্লাহ এই ব্যক্তিকে পছন্দ করে। তাহলে আল্লাহর নবী অহংকার কি জিনিস? আল্লাহর নবী হাদিসের শেষাংশের মধ্যে বলেন, অহংকার হলো আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। আল্লাহর নবী বললেন অহংকার হচ্ছে দুই জিনিসের নাম। কয় জিনিসের নাম? জোরে বলেন। দুই জিনিস। এই দুই জিনিস যদি আমাদের মধ্যে থাকে, আপনি মুখে প্রকাশ করেন আর না করেন, আপনি অহংকারী। এজন্য দুই জিনিস যদি থাকে, সাথে সাথে ছেড়ে দিতে হবে। এক নাম্বার হলো বাতরুল হক। হক আসার পরে, সত্য উন্মোচিত হওয়ার পরে, কুরআন এবং সুন্নাহ থেকে সমস্ত সত্য সত্য জিনিসগুলো সামনে আসার পরে যদি কোনো ব্যক্তি হককে যদি কেউ অস্বীকার করে, হককে যদি কেউ বাদ দেয়, তাহলে ওই ব্যক্তিটাই হলো অহংকারী। আমাদের সমাজের মধ্যে এই সত্যকে, এটা গুনাহের কাজ, এটা প্রতিষ্ঠিত হওয়ার পরেও কিছু মানুষ সেই গুনাহের কাজকেই ধরে রাখছে, আছে না? এটা সুদ, এটা হারাম, এরপরেও কিছু মানুষ সেই সুদকে ধরে রাখছে। এটা মিথ্যা কথা, এটা মিথ্যা জাল, এরপরেও কিছু মানুষ সেই মিথ্যাটাকেই আঁকড়ে ধরে রাখছে। এটা মিথ্যাটা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। অর্থাৎ সে হককে, সত্যকে, এটাকে যখন সে ব্যক্তিটা অস্বীকার করবে, এই ব্যক্তিটাই হলো বড় অহংকারী। এরপরে গামতুন নাস, দুই নম্বরে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা অহংকারীর আলামত। এজন্য আমার ভাইরা, এই দুইটা জিনিস আমাদের সামনে, আমরা বাপদাদারা কি করেছে না করেছে, যখন কুরআন এবং সুন্নাহ থেকে সঠিক বিষয়টা আমাদের সামনে উপস্থাপিত হয়ে যাবে, বাপদাদা কি করেছে সেটা দেখার বিষয় নাই। কুরআন হাদিস থেকে যখন আমার সামনে সুপ্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, সব কিছু বাপদাদা সেই রীতিনীতিকে বাদ দিয়ে কুরআন হাদিসের এইটাই ধরে নেওয়াটা হলো বিনয়ের আলামত। আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। অনেক মানুষ আছে, গরিব মানুষ, তার পাশে বসলে তার নাক ছিটকায়, তার কাছ থেকে একটু গন্ধ আসতেই পারে। আপনি যদি তাকে পরিষ্কার পরিচ্ছন্নের ব্যবস্থা করে দেন, তাহলে তো তার গন্ধ আসবে না। গরিব মানুষের সাথে মানুষ কথা বলতে চায় না। বড়লোকদের সাথে, চেয়ারম্যানদের সাথে, কমিশনারদের সাথে, মেয়রদের সাথে, উচ্চ পদস্থ ব্যক্তিদের সাথে চলতে গেলে তার ভালো লাগে, গরিবদের সাথে চলতে তার ভালো লাগে না। বোঝা যাবে তার মধ্যে অহংকার আছে, সে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। এটা যেন আমরা না করি।
এজন্য আমার ভাইয়েরা, যদি কারো মধ্যে বিন্দু পরিমাণ, অন্য পরিমাণ, জান্না পরিমাণ অহংকার যদি কারো মধ্যে থাকে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না। আপনার আমার মধ্যে যেন অহংকার না থাকে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য না করি। এজন্য মানুষকে দেখার সাথে সাথে সালাম দিব। রাসূল বলেছেন, যে ব্যক্তি সালাম দেয় ওই ব্যক্তিটা অহংকার মুক্ত। সুবহানাল্লাহ জোরে বল। আর আমরা সালাম পাওয়ার আশায় বসে থাকবো? আমরা নিজেদের অবস্থান ক্লিয়ার করার জন্য হলেও আমাদেরকে আগে সালাম দিতে হবে। আমার ভাইয়েরা, খুব খেয়াল করবেন, আপনি টাকাওয়ালা, আপনি সমাজের বিত্তবান, আপনি রিকশাওয়ালাকে যদি আপনি সালাম দিতে না পারেন, ভিক্ষুককে যদি আপনি সালাম দিতে না পারেন, মুচি মেথর ইত্যাদি নিম্ন শ্রেণীর মানুষদেরকে যদি আপনি সালাম দিতে না পারেন, যদি আপনার মধ্যে এতটুকু কাজ করে আমি ওকে কেন সালাম দিব, মনে রাখবেন আপনার মধ্যে অহংকার বাস করতেছে। এরপরে আপনি একটি অফিসের মালিক, আপনার অধীনস্থ যারা আছেন, আপনার কাছে মনে হয় আমার আন্ডারে চাকরি করে, এই জন্য তারা আমাকে সালাম দিবে, আমি কেন সালাম দিব, এইরকম যদি মনে করে আপনার কর্মচারীদেরকে আপনি সালাম দিতে না পারেন, বুঝবেন আপনার মধ্যে অহংকার আছে। আবার আপনি যদি অফিসের বস হন, তাহলে আপনার সাথে যারা কলিগ আছে তারা যদি আপনাকে সালাম না দেয়, আপনার মাইন্ডে যদি লাগে আপনার মধ্যে অহংকার আছে। এই সব কিছুকে বাদ দিয়ে আপনার মধ্যে যদি অহংকার থেকে থাকে, আপনার জন্য জাহান্নাম হালাল নাকি হারাম? আপনার জন্য জাহান্নাম হারাম, আপনি জান্নাতে যেতে পারবেন না। সুতরাং যদি জান্নাতে যেতে হয়, যদি অহংকার মুক্ত জিন্দেগি করতে হয়, তাহলে আর কোনো কাল বিলম্ব না করে যাকেই দেখবো তাকেই সালাম দিব। রাজি আছেন কে কে? রাজি আছেন তো? ইনশাআল্লাহ সালাম আমরা বেশি বেশি দিব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি তৌফিক দান করেন। সকালে বলেন আমিন। সবার আগে আমরা সালাম দিব। সালাম দিলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এসেছে, আবু দাউদের 5197 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আওলান নাসি বিল্লাহি মান বাদাআহুম বিসসালাম। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সালাম আগে প্রদান করে। আল্লাহর কাছাকাছি, আল্লাহর নৈকট্যশীল, আল্লাহর প্রিয় হওয়ার দরকার আছে না নাই? সালাম দিব কি দিব না? যদি আমরা আগে সালাম দেই, সালামের অপেক্ষা না থেকে আমি আগে সালাম দিব, আমি আগে সালাম দিলে আমি আল্লাহর বেশি নিকটবর্তী হতে পারবো। তাহলে আমাদের এটা করতে হবে। এরপরে রাসূল বাইহাকি শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বারিউ বিসসালাম বারিউম মিনাল কিবির। যে ব্যক্তি আগে সালাম প্রদান করবে ওই ব্যক্তিটা অহংকার মুক্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে ইসলামের মধ্যে আমি আপনি কেন সালাম দেব? অহংকারকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। 2 নাম্বার কারণ। 1 নাম্বার কারণ বলেছিলাম সালাম দেওয়ার, 1 নাম্বার কারণ হচ্ছে আমি তাকে সালাম দিব মানে তার হক আদায় করার জন্য। 2 নাম্বারে আমি সালাম দিব আমার ভিতরের অহংকার দূরীভূত করার জন্য। 3 নাম্বারে সালাম কেন দিব? সালাম দেওয়ার 3 নাম্বার কারণ হলো পরস্পরের মধ্যে ভালোবাসা দরকার আছে না নাই? আছে না নাই? মোহাব্বত সৃষ্টির দরকার আছে না নাই? আপনি বিপদে পড়েছেন, আমি আপনার বিপদে যাব, তবে বিপদে আপনার পাশে দাঁড়ানোর জন্য মোহাব্বত না থাকলে আপনি বিপদে পড়লে আমি খুশি হব, ঠিক কিনা? এজন্য আপনার আর আমার মাঝখানে মোহাব্বত সৃষ্টি করার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি না করবে, তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষ সব কিছুকে বাদ দিয়ে যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আর আমার কাছে এমন একটি বিষয় রয়েছে, যেই বিষয়ের উপরে যদি তোমরা আমল করতে পারো, ও আমার উম্মত শুনে রাখো, ওই একটা আমল করলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। রাসূল কারীমের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কাজ করলে আমাদের পরস্পরের মধ্যে মুহাব্বত তৈরি হবে, ভালোবাসা সৃষ্টি হবে, ওই
কাজটা কি, ওই আমলটা কি আপনি আমাদেরকে একটু বলে দিন। রাসূল বললেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মাঝে বেশি বেশি সালাম প্রদান করো। বেশি বেশি সালাম দিলে তোমাদের মাঝে ভালোবাসা মুহাব্বত তৈরি হবে। পারবো তো ইনশাআল্লাহ? পরস্পরের মাঝে মুহাব্বত সৃষ্টি করার জন্য আপনাকে আমাকে সালাম দিতে হবে। আপনি আর আমি কেন সালাম দিব? এর 4 নম্বর কারণ হলো অন্তরের কৃপণতা দূর করার জন্য আপনি আর আমি সালাম দিব। কৃপণ মানুষকে কি মানুষে পছন্দ করে? একটু কথা বলেন তো। মানুষে পছন্দ না করলেও আল্লাহ পছন্দ করে না। কৃপণ মানুষকে যেমনি ভাবে মানুষে পছন্দ করে না, কৃপণ মানুষকে তেমনি ভাবে আল্লাহ পছন্দ করে না। আমার কথা নয়, সুনানে নাসাইর 3110 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজতামিউ শুহু ওয়াল ঈমানু ফি কলবিন আবিদিন আবাদা। কখনো একজন বান্দার অন্তরের মধ্যে ঈমান এবং কৃপণতা এক জায়গায় একত্রিত হতে পারে না। অর্থাৎ যেই ব্যক্তিটা কৃপণতা অবলম্বন করে আর যেই ব্যক্তিটা ঈমানদার, এই দুই গুণ কখনো একসাথে এক জায়গায় একই ব্যক্তির মধ্যে একত্রিত হতে পারে না। অর্থাৎ একজন মুমিন হলে ওই ব্যক্তিটা কখনো কৃপণ হতে পারে না। আর আমাদের মধ্যে আমরা বড় বড় মুমিন, কিন্তু কৃপণতা বলতে আরেকটা জিনিস বোঝায়। কৃপণতা বলতে যে আপনাকে খাওয়াইতে হবে বিষয়টা এমন না। কৃপণতা হলো আপনার ইসলামের বিধিবিধান মানতে গিয়ে যেখানে যতটুকু দরকার সেখানে সেটাই ব্যয় করতে হবে। আপনার উপরে হজ ফরজ হয়েছে, আপনি হজ করবেন না, টাকা যদি শেষ হয়ে যায়। আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, আপনি যাকাত দিবেন না, যদি আপনার টাকা কমে যায়। আপনার বাড়ির মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, তাকে আপনি চিকিৎসা করাবেন না, যদি আপনার টাকা কম পড়ে যায়। আপনি নিজে অসুস্থ আছেন, আপনি ডাক্তারের কাছে গেলে পরীক্ষা নিরীক্ষা করলে আপনার যদি বেশি টাকা খরচ হয়ে যায়। এইরকম কৃপণতা যদি করেন, আল্লাহ রাসূল বলে এই কৃপণতা এবং ঈমান কখনো এক জায়গায় হতে পারে না। হজ ফরজ হয়েছে, ঈমানদার হজ করবে। যাকাত ফরজ হয়েছে, ঈমানদার যাকাত দিবে। মা বাবা অসুস্থ, তাকে চিকিৎসা করাবে। নিজে অসুস্থ, সে নিজেকে চিকিৎসা করাবে। প্রত্যেকটা বৈধ খাতে সে ব্যয় করবে। এইটাকেই বলা হয় বদান্যতা, এটাকে কৃপণতা বলে না। কিন্তু এটাকে বাদ দিয়ে আপনি যদি সব জায়গায় শুধু টাকা বাঁচানোর চিন্তা ভাবনা কইরা রাইখা যান, মনে রাখবেন আপনার চাইতে কৃপণ আর দুনিয়ায় কেউ না। দুনিয়ার কিছু মানুষ টাকা পয়সা বাঁচিয়ে 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 না খেয়ে খেয়ে রোগাক্রান্ত হয়ে মানুষ মারা যায়, এই ব্যক্তিটাকেও কৃপণ বলা হয়। আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৃপণদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে বড় কৃপণকে জানার দরকার আছে না নাই? জোরে বলেন, জানবেন? এই কৃপণ আমাদের মাঝেও আছে। সবচাইতে বড় বড় কৃপণ ইটা হাটায়ও বসবাস করে। আমি যদি বলি হাদিসের অর্থটা আপনি এমনি বুঝবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল জামি' নামক কিতাবে 1519 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, ইন্না আবখালান নাসি মান বাখিলা বিসসালাম। যে ব্যক্তি সালাম দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করে, ওই ব্যক্তিটাই হলো সবচাইতে বড় কৃপণ। বলেন তো এই বড় কৃপণগুলো ইটা হাটায় আছে না নাই? সালাম কি আমরা সবাই সবাইকে দেই? যার সাথে পীড়িত আছে, যার সাথে সম্পর্ক ভালো আছে, যার কাছ থেকে কিছু স্বার্থ হাসিল করা যাইব, ওই ব্যক্তিকেই অনেকে সালাম দেয়। কিন্তু গরিব মানুষ রাস্তা দিয়ে কেটে যায়, রিকশাওয়ালা সালাম পায় না, দিন মজুর সালাম পায় না। আবার অনেক অনেক মানুষের সাথে শুধুমাত্র একটু স্বার্থের আঘাত লাগার কারণে তারাও সালাম পায় না, আছে না নাই? আপনি তাকে সালাম না দেওয়ার কারণে আপনিই তো সবচাইতে বড় কৃপণ হয়ে গেলেন। আপনি যে আরেকজনকে বলতেছেন ওর মতো কিপটা এই ইটা হাটার মধ্যে নাই, কিন্তু আপনি যে সালাম না দিয়ে ওর চাইতে বড় কিপটা হয়ে গেলেন। যদি কিপটামি না করতে হয়, যদি আমার কিপটামির খাতায় বড় কিপটা হিসাবে আমার যদি পরিচয় না তুলতে হয়, আমাকে আপনাকে সালাম দিতে হবে কি হবে না? সালাম দিব তো ইনশাআল্লাহ। সবাই সবাইকে সালাম দিব। নিজের মা বাবা, আত্মীয় স্বজন, বউ ছেলে মেয়ে সবাইকে আমরা সালাম দিব। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তাহলে আমরা 4 কারণে আমরা একে অপরকে সালাম দিব। 10। সম্মানিত হাজির, আমি গত সপ্তাহে আপনাদেরকে সালামটা একটু শুদ্ধ করে শিখিয়েছিলাম। আজকে একটু আমি একটু বলি, আপনি আমার সাথে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো শুদ্ধ সালাম, এটা সালাম দেওয়ার নিয়ম। সালাম যদি দিতে হয় তাহলে আপনাকে শুদ্ধ করেই সালাম দিতে হবে, অশুদ্ধ সালাম দিবেন না। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আরো কত ধরনের সালাম দেয় না, এই সালামগুলো দেওয়া যাবে না, বরং আপনাকে শুদ্ধ করেই সালাম দিতে হবে। আপনি যদি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু না পারেন তাহলে আপনি অন্তত পক্ষে আসসালামু আলাইকুম এতটুকু দিলেই আপনার সালাম হয়ে যাবে। আর আপনি যদি রহমতুল্লাহ বলেন ওয়া বারাকাতুহু বলেন তাহলে আপনার জন্য আরো বাড়তি সওয়াবের ব্যবস্থা রাখা হয়েছে। আমার ভাইয়েরা, তিরমিজি শরীফের 2689 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। আন্না রাজুলান জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা, এসে বললেন, আসসালামু আলাইকুম, আল্লাহর নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক। যখন রাসূলকে আসসালামু আলাইকুম বলেছেন, সালাম দিয়ে বসার পরে রাসূল বললেন, আশরুন, এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টা সওয়াব দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে সালাম দিলে কয় নেকি? সর্বনিম্ন আসসালামু আলাইকুম এতটুকু যদি বলেন তাহলে আল্লাহ আপনাকে সর্বনিম্ন 10টা সওয়াব দিবেন। এরপরে সুম্মা জাআ আখারু, এরপরে আরেক ব্যক্তি আসলো। ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর নবীর কাছে এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাড়তি করছে একটা শব্দ রহমাতুল্লাহ। এই শব্দটা বাড়তি করার কারণে নবী বললেন, ইশরুন, এই ব্যক্তিটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা তাকে 10টার জায়গায় 20টা নেকি দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন। সুম্মা জাআ আখারু, এরপরে আরেক ব্যক্তি আসলো। ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পুরোপুরি সালামটা যখন রাসূলকে দিয়ে দিলেন, রাসূলকে দেওয়ার পরে ফাকালা, রাসূল বললেন, সালাসুনা, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 30টা নেকি দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে একটা প্রচলন আছে যে সালাম যে আগে দিবে সে 90 নেকি, আর সালাম যে পরে উত্তর দিবে সে পাবে 10 নেকি। এই প্রচলনটা আমি কোথাও খুঁজে পাই নাই এখন পর্যন্ত, হাদিসের মধ্যে আমি কোথাও খুঁজে পাই নাই, কিন্তু এই কথাটা আমরাও শুনেছি, আপনারাও শুনেছেন। এখানে সালাম যে দিবে, যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পুরোপুরি সালামটা দেন, আপনি সালাম দিলে আপনাকে উত্তর সওয়াব হিসাবে 30 নেকি দেওয়া হবে, যে উত্তর দিবে সেও 30 নেকি পাবে। সুবহানাল্লাহ কবেন না? এজন্য আমরা সালাম দিব, নেকি কত দিবে না দিবে কে জানে? আল্লাহ। সব নেকি আল্লাহ দিলের উপরে, আপনার তাকওয়া যত বেশি আল্লাহ তত বাড়ায়া দিবে। এজন্য আমরা খুব খেয়াল রাখবো। ওইটাও গলদ মাসহুর, প্রসিদ্ধ একটা মিথ্যা ছিল। এজন্য আমরা এইটা প্রচলনটা সুন্দর করে ক্লিয়ার করে নিব যে সালাম যে আগে দিবে 90 না, এটা হয়তো আমার কাছে মনে হয় সালাম দেওয়ার প্রতি মানুষদেরকে উৎসাহিত করার জন্য এটা বলতে পারে, যেটা পরবর্তীতে প্রসিদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু হাদিসের মধ্যে, এটা তো সরাসরি হাদিস, এই হাদিসের মধ্যে আমরা পেলাম যে সালাম দিলেও 30 নেকি, যদি আসসালামু আলাইকুম বলি 10, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি 20, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাহলে হবে 30। যে সালাম দিবে আর যে উত্তর দিবে দুইজনেরই সমপরিমাণ সওয়াব। অর্থাৎ আপনি যদি আসসালামু আলাইকুম বলে, আপনি তার উত্তরে যদি আসসালামু আলাইকুম বলেন তাহলে 10 পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি বলে, তাহলে আপনি যদি তার উত্তরে ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বলেন আপনি 20 পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এর উত্তরে যদি আপনি পুরোটাই বলেন আপনাকেও 30 নেকি দেওয়া হবে। খুব খেয়াল করতে হবে ভাই এই কথাটা। তাহলে আমরা সালাম দিব শুদ্ধ করে। সালাম দিব কিভাবে? শুদ্ধ করে। এরপরে সালামের উত্তর জবাব কেমন হবে এটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইযা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাদেরকে কেউ সালাম প্রদান করে, সালাম প্রদান করলে তোমাদেরকে যতটুকু সালাম দিয়েছে তার চাইতে হয়তো একটু বাড়িয়ে দিবে, আও রুদ্দুহা অথবা সমপরিমাণ এর উত্তর দিয়ে দিবে। অর্থাৎ আপনাকে যদি কেউ আসসালামু আলাইকুম বলে, তাহলে আপনি উত্তর হিসেবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ এটা বলবেন। আর যদি শুধুমাত্র আসসালামু আলাইকুম বলছে ওয়া আলাইকুমুস সালাম, তাহলেও আপনার উত্তর হয়ে যাবে। খুব খেয়াল করবেন ইনশাআল্লাহ। এখানে আরো অনেক আলোচনা রয়ে গিয়েছে, আগামী সপ্তাহে করবো নাকি সালাম নিয়ে? হ্যাঁ, আগামী সপ্তাহে করি ইনশাআল্লাহ। তাহলে সালামের গুরুত্ব আমাদের সমাজের মধ্যে বাড়াতে হবে।
সমাজের মধ্যে যদি সালাম কমে যায় অথবা শুধুমাত্র যদি পরিচিত ব্যক্তিদেরকে কেউ সালাম দেয়, তাহলে এটা কিন্তু কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আগে শুধুমাত্র পরিচিত যারা তাদেরকেই সালাম দেওয়া হবে, অপরিচিতদেরকে সালাম দেওয়া হবে না। এটা হলো কিয়ামতের আলামত। সেই দিনগুলোই চলে আসছে আমাদের সামনে। জন্য আমাদেরকে খুব খেয়াল করতে হবে, আমাদের প্রচার প্রসার বেশি বেশি করতে হবে সালামের। পারবো তো ইনশাআল্লাহ? ছোট বড় সবাই সবাইকে সালাম দিব। অনেকেই লজ্জা পায় মা বাবাকে সালাম দিতে, অনেকেই লজ্জা পায় স্ত্রীকে সালাম দিতে। এইটা খুব খারাপ, এটা খুব খারাপ। স্ত্রীকে সালাম দিতে লজ্জা কিসের? স্ত্রীর সাথে ঘুমাইতে তোমার লজ্জা করে না, স্ত্রীর সাথে ঘুরতে যাইতে লজ্জা করে না, স্ত্রীকে সালাম দিতে লজ্জা করে। কি এক আশ্চর্য বিষয়! যেখানে লজ্জার দরকার সেখানে লজ্জা নাই, আরেক জায়গায় লজ্জা যেখানে লজ্জা দরকার নাই। আপনি তাকে সালাম দিবেন, সালাম দিলে মোহাব্বত মানে বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? আবার আমাদের মহিলারাও এমন আছে কিছু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি তুমি কি আমারে চেনো না? তারা মনে করে কি সালাম দেওয়াটা হয় অপরিচিত ব্যক্তিদেরকে। কি তুমি কি আমারে চিনো না? সালাম দিছে স্বামীতে, হুজুরের বয়ান টয়ান শুনে যায়, কলিং বেল বাজিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে দরজা খুলে দেখে যে আমার স্বামী। সে মনে করছে তো অপরিচিত ব্যক্তি মনে হয় আসছে। আইসা দেখে মেজাজটা এত খারাপ লাগছে, মানে তুমি কি আমার সাথে ফাইজলামি করো? মানে কি আপনি সালাম না দিতে দিতে সে মনে করছে অপরিচিত ব্যক্তিদেরকে সালাম দেওয়া হয়। আপনি যদি তাকে বলেন দেখেন সালাম দেওয়াটা একে অপরকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। আল্লাহ তাআলা যেন আমাদের সমাজকে শান্তি দিয়ে ভরপুর করে দেয়। এবং আগামী জুমায় সালাম সংক্রান্ত গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে, যেগুলো আপনার দাম্পত্য জীবনে, ফ্যামিলি, সামাজিক জীবনের জন্য অনেক কিছু গুরুত্ববহ নিয়ে আসবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আগে ভাগে আসার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।